একজন মা ছিলেন যার নাম ছিল হযরত রহিমা, আইয়ুব নবীর স্ত্রী। তিনি ডাক দিয়া বলেন, স্বামী গো, ও স্বামী, আমি আপনাকে দুঃখের ভিতরে ফালাইয়া যাইতে চাই না। আর স্বামী, প্রয়োজনে আমি আমার জীবনটা আপনার জন্য দিব, আপনাকে ছেড়ে দিব না। কেন জানেননি? একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো। তাফসীর কিতাবের ভিতরে লেখে রহিমা সাধারণ কোনো মহিলা ছিল না। হযরত রহিমা ছিলেন ইউসুফ নবীর বংশধর। ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ तमाम পৃথিবীর 16 সৌন্দর্যের ভিতরে 12 সৌন্দর্য দিয়া বানাইছে। তাহলে ইউসুফ নবী কত সুন্দর, সেই বংশধরের মহিলা ছিল হযরত রহিমা। রহিমাও একজন তদানীন্তন যুগের সুন্দরী, নবীদের স্ত্রী। একেবারে খারাপ হওয়ার কথা তো না, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আল্লাহ তাকে বানাইছে। হযরত রহিমা এত সুন্দর, এত সুদর্শনী, আমার মা কিন্তু স্বামীকে ছেড়ে যাইতে রাজি না। ডাক দিয়ে কই প্রাণের স্বামী গো, আসই, আপনি মন কাপড়াবেন না। আমার বিশ্বাস আল্লাহ আপনাকে অপদস্থ করবে না, অসম্মানী করবে না। আপনি না নবী, আপনি ধৈর্য হারা হবেন না। আসাদুন নাসি বালাআন, প্রত্যেক নবীদের উপরে আল্লাহ বালা দিয়া, মুসিবত দিয়া পরীক্ষা করেছে। পয়গম্বর, আপনি টেনশন করবেন না। না পয়গম্বর, টেনশন করেন না। পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে যেতে পারে গো, আমি রহিমা কিন্তু আপনাকে ছেড়ে যাব না। আস্তে আস্তে হযরত আইয়ুব নবীর যখন রোগ কমে না, কুষ্ঠরোগ কেমন আক্রান্ত হয়েছে, পুরা দেহের ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল। এলাকার লোকেরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আইয়ুব নবীকে আর এলাকায় রাখবে না, এলাকা থেকে বের করে দিবে। রহিমা ডাক দেখো, স্বামী গো, টেনশন নাই, আপনি জঙ্গলে তো আমিও জঙ্গলে, আপনি যেখানে যাবেন আমি রহিমা আপনার খেদমতের জন্য প্রস্তুত। অগপ্রাণের স্বামী, এক মুহূর্তের জন্য আপনি আল্লাহ কি ভুলে যায়েন না, আপনি বেশি বেশি করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন। জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। জঙ্গলে গিয়ে আইয়ুব নবী তিনি তার মাওলাকে প্রাণটা ভরে ডাকে। হাতে পায়ে শরীরে কোনো জায়গা নাই যেখানে কুষ্ঠ রোগ আক্রান্ত করে নাই। আইয়ুব নবীর অবস্থা এমন প্রখর আকার ধারণ করেছি, শেষ পর্যন্ত হাড্ডিগুলি বেঁচে যাচ্ছে। হযরত আইয়ুব নবী মাঝে মধ্যে পোকাগুলি তার দেহের সঙ্গে নিজের হাত দিয়ে নিজে লাগায়, আর লাগায় কয়, খা রে খা, আমার আল্লাহর ইচ্ছা হয়েছে। জেদার মাওলা আমার আল্লাহ যেই দিকে, আমি আইয়ুব নবী সেই দিকে। আল্লাহ চায় তুই আমাকে খাইতে, ইচ্ছা মতে খা, কিন্তু আমি আমার আল্লাহকে ভুলবো না। তিনি ইবাদত করে দাও, 24 ঘন্টা সময় আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন। রহিমা তার স্বামীর খেদমত করে, শয়তানের ইটেও যেন ভালো লাগে না। শেষ পর্যন্ত হযরত রহিমা একদিন, তার মাথার চুল ছিল অনেক লম্বা। রহিমা চিন্তা করলেন চুলগুলি বিক্রি করে দিই। ওই যুগে চুল বিক্রি হইতো, এখনো দেখবেন চুল বিক্রি করা যায়। নারীদের সৌন্দর্যতা হলো চুল, প্রয়োজনে চুল বেশি হইলে এই চুলটা কিন্তু অনেক সময় নারীরা বিক্রি করে দেয়। হযরত রহিমা চিন্তা করলেন চুল বিক্রি করে দিই, তিনি চুল বিক্রি করলেন। চুল যখন কেটে দেওয়া হলো, হযরত রহিমা তিনি একটু বাহিরে চলে গেলেন, জঙ্গলের দিকে আসতেছে। এমনিতেই শয়তান এসে আইয়ুব নবীকে মিথ্যা ইনফরমেশন দিয়েছে। শয়তান এসে ডাক দিয়ে কয়, আইয়ুব গো, আপনি আল্লাহর পয়গম্বর, এত মুসিবতে পড়ে আপনি এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন না, অথচ আপনার স্ত্রী এলাকায় গিয়া কাজ করে, কাজের মহিলা হয়ে আজকে জানেননি কি করেছি, আপনার স্ত্রী চুরির মধ্যে ধরা পড়ছে, সেই কারণে আপনার স্ত্রীর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। আইয়ুব পয়গম্বর বলেন, না, তা হতে পারে না, পারে না, পারে না। আমার স্ত্রীকে তো আমি অর্ডার দিই নাই, আমি না খেয়ে মরে যাব, এরপরেও তো আমি হারাম কাছে যাব না। আরে পয়গম্বর না, আলিমুল গায়ব না, আল্লাহ তাদেরকে যতটুকু জানান তারা ততটুকু জানেন। ঠিক কিনা? ঠিক কিনা? আলিমুল গায়ব কে? বলেন, আলিমুল গায়ব আল্লাহ। একদল আছে এটা বোঝে না। নবীরে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার নবীকে আমি কলিজার চাইতে ভালোবাসি। আমার নবীর ব্যাপারে আমার আকীদা হলো, আমার নবী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আল্লাহর পরের মর্যাদা। ঠিক কিনা? তবে আল্লাহর গুণ কিন্তু নবীরে দেওয়ান যাইবেনি, কথা কয় না। বন্ধু আপনার যত মহব্বতের হোক, হেরে সব দিবেন, বউ দিবেন, আর সহজ
আর বোঝানোর মতো কিচ্ছু নাই। ছাগল হইলে এটা ভিন্ন ব্যাপার, মস্তিষ্ক যদি ঠিক থাকে, মহব্বত হইলে ঘর বাড়ি সব দিবে, কিন্তু বউকে দিবে না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর এমন কিছু গুণ আছে যেগুলা আল্লাহ নবীকে দেন নাই। আলিমুল গায়ব আল্লাহ, হাসির নাজির আল্লাহ, এগুলা আমার আল্লাহর গুণ। কথা কোন ঠিক কিনা? কিন্তু একদল লোক আছে এরা করে বেশি ভক্তি আর কি, অতি ভক্তি সুরের লক্ষণ। নবীর মহব্বত করে, কিন্তু মহব্বত করতে করতে এমন কথা কয় খাটাই, সে কিতা কইলে ইমান জায়গা এটাও জানে না। আমার নাম ওইটা একজন আছে, দেখছেন না, নাম কিতা, তাহিরি সাহেব। কথা কয় না, বেটা আবার নির্বাচনে খারাইছে মোমবাতি মার্কা। কথা কয় না, কোন মার্কা? তাহিরি সাহেব খারাইছে মোমবাতি মার্কা। আপনারা একটা একটা করে সিলেটকে ভোট দিয়ে নেব তাহিরি সাহেব দেয়। যাই হোক, খারাপ করলি না। তবে তাহিরি সাহেব মাঝে মধ্যে এমন কথা কয় যেটি শুনলে, বিশ্বাস করলে ইমান দেব গা। কইতাম নি এক কলি কই, কথা যেহেতু আইছে কমনি, হ্যাঁ বলবো। আল্লাহর জন্য বেড়ে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আউযুবিল্লাহ। নবীদন হাজায় পাইয়া সইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতি বাবারে তোর দরবারেতে। হুক্কুরা করো, হুক্কুরা করো, হুক্কুরা করো। কতক্ষণ ঠিক নেই, কি টান দিয়া কইছে। আর আমরা দেশে কিছু লোক আছে এটা শুন না, খাইতে ঘুরিয়া এবার টান দেয়া, যখন টানটা দে তখন ও ও চাচা ও কেন লাগে কলজা দরাইছে চাচা কিতা কইছে এটা বুঝছি না, কোন এইটা কইতে পারে। কথা কোন না ঠিক না? কইছে কিতা আল্লাহ তো নবীর দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। আর নবীর দন খাজায় ভাইয়া, খাজা আছে আজমিরে শুইয়া, কেউ ফিরে না খালি হাতে বাবা তোর দরবারে। মানে বাবার দরবারে শব্দ নাই, কেউ খালি হাতে ফিরে না। অথচ বাবার দরবারে কিচ্ছু নাই, সবকিছু যার দরবারে আছে চিনি কে। এগুলা কিন্তু যদি হাসির চলে বলছি, কিন্তু আকীদা কত বেশি, ঠিক কিনা? ঠিক কিনা? অনেক আছে দেখবেন। আপনি হক্কানি পীর ধরেন না, সমস্যা কি? হক্কানি বুজুর্গের সহবতে থাকেন না, সমস্যা কি? আপনার যাকে মনে হয় যে উনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, উনি আপনাকে তো জান্নাতের পথ দেখাবে। একজন হক্কানি আলেমের সঙ্গে থাকেন না, এটা ভালো। কিন্তু আমরা পীর ধরে যদি এটা কর, এটির দিকে এক লোক আঙ্গ বাবার দরবারে কত করুয়াই, এর বাবার দরবারে কত করুয়া, এটা বুঝে না যে গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ। হক্কানি পীর সিনার তরিকা গরু আর ছাগল না। আপনি গিয়া দেখবেন যিনি হক্কানি, তার কাছে গেলে মানুষ পরিবর্তন হয়। আগে মাথায় টুপি ছিল না, এখন মাথায় টুপি দিছে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, বোঝা গেল ওর পীর হক্কানি। আর মুরিদে যদি দাদা খায়, হিসাবে কি তাকাইব? আব্বা আব্বা তুমি সেটা আরো উপরের কিছু থাকলে এটা খাইব। ডেন্ডি 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 দেখছি, ডেন্ডি, হ্যাঁ আমি দেখছি লাগাইয়া, হ্যাঁ করে দুনিয়ার খবর। এটা যদি পীর আর ভেড়ারও মুরিদ আছে, কোন যুগে আইসে না চিন্তা করে। যাই হোক আমার ভাইরা, তাইলে আলিমুল গায়েব কি পৃথিবীর কোন নবীরা না আল্লাহ? কথা বলেন। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। আমার নবীও আলিমুল গায়েব না, আল্লাহ নবীকে জানাইছেন যা নবী তা জানছেন। এটা হলো আমাদের আকীদা, হ্যাঁ। কিন্তু অনেক লোকে এটা বুঝতে চেষ্টা করে। আচ্ছা, হযরত আইয়ুব নবীর কথা কইছিলাম, শয়তান খুব কষ্টের মধ্যে আছে, আপনি আল্লাহরে বলেন না। আর আপনার স্ত্রী কামড়া কি করছে, এলাকায় গিয়ে চুরি করছে, ধরা পড়ছে, এলাকার লোকেরা চুল কেটে দিয়েছে। বিশ্বাস যদি না হয়, আইলে পরে আপনার স্ত্রীর মাথাটা, উন্নতা বা কাপড়টা একটু সরায়েন। হযরত আইয়ুব নবী তো আলিমুল গায়েব না, আসার পরে যখন সরাইছে, সত্যি মাথা চুলটা না, উনি তো বিশ্বাস করে দিয়েছে। রাগ কইরা আইয়ুব নবী বলে, আমি তোমার 100 বেতন আঘাত করুম। আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, যাও দিদি আমার বোন প্রাপ্ত করে দিয়েছে। উনি আসলে জানেই না, শয়তান আইসা যে এই কথা জানাইছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন বলেন, পয়গম্বরদের কথা তো মুখ দিয়ে যেটা বের হবে, এটা আদায় করতে হবে, না হলে কাজ করা না লাগবে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ, তাহলে এখন কিটা করতাম? আল্লাহ কর টেনশন নেই, কইছো যেহেতু 100টা বেতরে এক জায়গায় করো, ওরে হালকা আঘাত করো, আদায় হয়ে যাবে, তোমার স্ত্রী কষ্ট পাবে না। সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ তো পরীক্ষা করতে চায়। আইয়ুব আলাইহিস সালাম এই অবস্থায় সময় যাচ্ছে, কিন্তু তিনি নারাজ না, নারাজ না, নারাজ না। একদিন দেখা গেছে হঠাৎ করে উনি দেখে হাত পা শরীর যা আছে সব পচে গেছে। হঠাৎ করে দেখে দিব্যায় গিয়া
এই কুষ্ঠরোগ আক্রান্ত করতে, জিহ্বায় পছন্দ করতেছিল। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম যেই মুহূর্তে জিহ্বার ভিতরে এই কুষ্ঠরোগ আক্রান্ত করে ফেলেছে, এমনিতেই তিনি তার রবকে ডাকলেন। কোরআনে আল্লাহ সেটা উল্লেখ করে দিলেন, ওয়া আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাকছেন, আইয়ুবা ইদ নাদা রাব্বাহু, তিনি তার রবকে ডাকলেন, দেখে বলেন আন্নী মাসসানিয়াদ-দুররু, আল্লাহ এখন তিনি বলে আমি অসুস্থ হয়েছি। এতক্ষণ পর কেন? আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়া, আমার হাত যদি পচে যায়, পাক পচে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব যদি পচে যায়, আমার দুঃখ নাই গো, কারণ আমি তো তোমাকে স্মরণ করতে পারি, জিহ্বা আছে। আল্লাহ এখন যে আমার জিহ্বার ভিতরে পছন্দ হতে শুরু হয়েছে, প্রভু এখন আর আমি তোমাকে কেমনে স্মরণ করব? আল্লাহ এখন তো আমি মারিত হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি যদি দয়া মায়া না করো, তুমি যদি আমাকে শিফা না দাও, সুস্থতা যদি তুমি আমাকে না দাও গো, কে আমাকে সুস্থতা দিবে? যেমন আমি কথা বলেছি, প্রভু আমার জিহ্বা দিয়া তোমাকে স্মরণ করি, আমি আর বাঁচবো না, আমি কেমনে থাকবো? আল্লাহ ডাক দেখো, জিবরিল আমার বন্ধুকে আর পরীক্ষা করা লাগবে না জিবরিল, আমি যা দেখতে চেয়েছিলাম তা হয়ে গেছে। আবার বন্ধু এতদিন আমাকে একটাবার অসুস্থতার মধ্যে ডাকে নাই, বারবার আমার জিকির করেছে, যেমনি আমার জিকির করতে তার বাধা হয়ে গেছে, আমার বন্ধু আমাকে ডাকছে। আল্লাহ পরে আয়াতের ভিতরে বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ ডাক দিয়ে, যাও জিবরিল যাও, আমি আর আইয়ুবকে জবাব না দিয়া পারছি না। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন অতঃপর আইয়ুব নবীর ডাকে আমি আল্লাহ জবাব দিলাম। আল্লাহ কয় আমি যা চাইছি তা হয়ে গেছে, আমি দেখতে চাইছি আইয়ুব আমাকে স্মরণ রাখে কিনা। জিবরিল দৌড়ায় যাও, আমার আইয়ুব নবীর কাছে যাও, গিয়ে বলো না আইয়ুব নবী তার পায়ের মোরালি দিয়া মোরালি যে পায়ের যে মোরালি, এই মোরালি দিয়া পায়ের যে মোরালি দিয়া যেন আইয়ুব নবীর জমিনের ভিতরে আঘাত করে। দেখো না আমি আল্লাহ আইয়ুবকে কি পুরস্কার দেখাই। হযরত জিবরিল আসলেন, জিবরিল এসে ডাক দেখো, আল্লাহ গো প্রভু পায়ের গোড়ালিতেও তো মোরালিতেও তো পছন্দ রেগেছে, কেমনে জমিনে আঘাত করবে? আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল এটা আমার বিধান, আমার বন্ধু আইয়ুবকে বলো না একটু জমিনের ভিতরে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে। ওর কুদ বিরজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হযরত আইয়ুব নবী যেই মুহূর্তে জিবরিল বলছে আল্লাহর পয়গম্বর আপনি পায়ের মোরালি দিয়া অথবা আপনারা গোড়ালি বলেন এটা দিয়ে জমিনে আপনি একটু আঘাত করেন, যে মুহূর্তে আঘাত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাফসীরে এক বর্ণনায় আছে ঝর্ণা চালু করে দিছে, সুবহানাল্লাহ জোরে কোন, অথবা একটা কুয়া আল্লাহ চালু করে দিছে। আল্লাহ ডাক দেখো জিবরিল, ও জিবরিল আমার বন্ধু আইয়ুবকে বলো না এই ঝর্ণার ভিতরে গোসল করতে, অথবা কুয়ার ভিতরে আইয়ুব যেন একটা ডুব মারে। হযরত আইয়ুব নবী সাথে সাথে কুয়ার ভিতরে ডুব দিলেন, ডুব দিয়ে উঠে তাকায় দেখে গো আইয়ুব নবী দেহে কোনো পছন্দ নাই, কুষ্ঠ রোগ নাই। শুধু তা না, আগে যেমন তিনি সুন্দর ছিলেন, প্রত্যেক যুগী নবীরা তারা সবচেয়ে সুন্দর হয়। আইয়ুব নবী গোসল থেকে ডুব দিয়ে যে মুহূর্তে কুয়া থেকে উঠছে ওইটা দেখে আগের চেয়েটাও কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছে।
মাশাআল্লাহ। ইসলামী দুশ্মনেরা এমনি হুঁশিয়ার, আমরা হুঁশিয়ার অনেক দরকার। কথা বলছি, আমরা হুঁশিয়ার অনেক, হেরা এমনি হুঁশিয়ার আছে। কেমনি আমরা সাইজ করব, কেমনি ফিটাইব, এটা সব হেরার কৌশল করা। কথা কোন ঠিক কিনা? আমরা হুঁশিয়ার হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আরে ওইন আসলে বলছিলাম, ওই যে বলছিলাম একজন লোক শরণার্থী নিয়ে হায়াত ছিল কত বছর। ওয়াদি মজা স্মরণ আছে, দেখাতা অজাগ আছে না? আল্লাহ আকবার। কিরে তুই না কষ্ট সময় নাই? আইয়ুব নবী এত পরীক্ষার ভিতরে আমাকে ভুলে নাই, তারা আজকে তোর হিসাব দেওয়ান লাগবো। তাইলে একটু চিন্তা করে দেখুন, সময় বড় দামি জিনিস। আখেরাত কামানোর জন্য সময়টাই হলো পুঁজি। নবীন রে যেমনি ইচ্ছা তেমনি সময় কাটায়ও না। আউল শ্বাস পড়তে তোমাকে 2 মিনিট বলতে চাই, তুমি তোমার চোখ দুইটা বন্ধ করে একটু মোরাকাবা করো। আজকে যদি তোমার হায়াত শেষ হয়ে যায় গো, কেউ তোমার সঙ্গে কবরে যাবে না। এত মহাব্বতের স্ত্রী তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, পারে না, পারে না গো। কিন্তু আজকে রাত্রি যদি তুমি মারা যাও, স্ত্রী তোমাকে ঘরের ভিতরে থাকতে দিবে না, বলবে আমার ভয় হয়। অথচ সারাটা জীবন তার সঙ্গে তুমি কাটাইছো। তোমার হায়াতি জিন্দিগিটা শুধুমাত্র তার মহব্বতে অতিবাহিত করছো। এই জন্য হায়াত বড় দামি। এই হায়াত যদি কেউ শেষ করে ফেলে, হায়াত শেষ করে আফসোস করবে গো, কিন্তু কোনো কাজে আসবে না। না আমার কথা না, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে মর্মে আল্লাহ বলেন, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। হায়াতের বুঝি শেষ করে তোমার কাছে যখন মওত আসবে, মালাকুল মওত তোমার কাছে যখন আসবে গো, তুমি চিৎকার মেরে আল্লাহকে ডাইকা কইবা, প্রভু একটা বার আমাকে সুযোগ দেন, আরেকটা বার আমার জানটা কবজ করতে দিয়েন না। আল্লাহ আরেকটা বার আমাকে দুনিয়াতে পাঠায় দেন, আমি নেক আমল ছাড়া আমি কিচ্ছু করব না। না, তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না, কারণ হায়াত বড় মারাত্মক জিনিস। হায়াত শেষ হইতে দেরি হবে, আজরাইল আসতে দেরি হবে না। একটু লক্ষ্য করে দেখো, শেষ পর্যায়ে আমি শেষ করে ফেলছি। এই পৃথিবীর সবচেয়ে দামি নবী ছিলেন আমার আপনার নবী। নবীজির হায়াতটা কত দামি হইতে পারে গো। আবার নবী নবুত পেয়ে মাত্র 23 বছর ইসলামের কালেমা দাওয়াত দিচ্ছে। এই 23 বছরের হায়াতি জিন্দেগির কালেমার দাওয়াতটা আমার আল্লাহ পৃথিবীর সব প্রান্তে প্রান্তে আমার আল্লাহ পৌঁছায় দিয়েছে। কত দামি ছিল আমার নবীর হায়াত। ওই নবীকেও হায়াত শেষ হতে হতেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিলেন। হ্যাঁ, আপনার আমার আর নবীর ভিতরে আকাশ পাতাল ব্যবধান। আপনার আমার কাছে আজরাইল কিন্তু অনুমতি নিয়ে আসে নাই, নবীর কাছে আজরাইল অনুমতি নিয়ে আসে।